পাঞ্জাতনের दूसरा तो मौला अली मुश्किल कोसा আর খোদাই তাকত পেয়েছিলেন मौला अली मुश्किल कोसा फातिमार माथार ताज खैबरे शिकने अली আর ফকিরের জোড় হলে মুশকিল কোসা হযরত আলী পৃথিবীর আধা শক্তি পেয়েছিলেন হযরত আলী জান্নাতে শহর নূর নবীজির গেটে তাহার হযরত আলী ও দাদা শয়তান যায় দূরে সরে শয়তান যায় দূরে সরে শুনলে নাম আলী আলী আর মরার পরে কাফনে আমার লিখে দিও আলী আলী নবীর আলী বয়ান হবে নইলে আপনার কোনো নাজাত নেই তাই কটা বাজে জবানেতে হয় সাজবি জবানেতে হয় সাজবি নাম আলী আলী আর বাচ্চু কাদের বলে আমার পারের তরি মওলা আলী যে বেলায়েতে ওই বাদশাহ আলী ফকিরের সরদার
জান্নাতের সর্দার হচ্ছে হযরতে মওলা আলী। পাক পাঞ্জাতনকে মানতে হবে। পাক পাঞ্জাতন কে কে আছে? মওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসেন, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ে হচ্ছে পাঁচ পাঞ্জাতন। দাদা বসুন প্লিজ, কালামের সময় ডিস্টার্ব করবেন না, দয়া করে বসুন। তাই কি বলছি? আলী কে মানে না যারা তারাই বেহুদা। ও দাদা ভাইরা, ও মায়েরা, ও চাচারা, আলী কে মানে না যারা তারাই বেহুদা। আর নবী আলী, নবী আলী, আলী নবী, নবী আলী, আলী নবী নয় কে বেহুদা। কিন্তু বুকের লাল লুটানে वाला কেউ নেই। আমার মওলা আলী পাক নিজের ছেলেকে কুরবানি করে দিয়েছিল, কেন? ইসলামকে জিন্দা করবে বলে। আমার ইমাম হোসেন পাক যদি কারবালায় গর্দান না দিতেন কিন্তু ইসলাম জিন্দা হতো না। উনি নানার কাছে ওয়াদা করেছিলেন, যদি মনে করতেন আমার হোসেন পাকের এত পাওয়ার ছিল, যদি বলতেন এই পানি আমার কাছে চলে আসতো, तमाम দুনিয়ার পানি কিন্তু আমার ইমাম হোসেন পাকের পায়ের তলায় চলে আসতো। অনেকে বলে পানি পানি করে মারা গেছে, নাউজুবিল্লাহ। উনি নানার কাছে ওয়াদা করেছিলেন, तमाम খানদানকে লুটিয়ে দিয়েছিলেন। তাই ওই দিন ইসলামের সহায়, দিন ইসলামের ঢাল, আরে দিনের খালি, এই দিনের খালি লুটিয়ে দিল আলী। দেখুন কত সুন্দর কথা। মিয়ারাজ রাতে নবী যখন সাতকে যায়, ওই মিয়ারাজ রাতে নবী যখন সাতকে যায়, আর বাঘের রূপে কি গো মওলা আলীকে শেরে আলী বলা হয়, তো শেরে আলী বলা হয় কিনা দাদা? তাই বলছে ওই মিয়ারাজ রাতে নবী যখন সাতকে যায়, বাঘের রূপে আলী তখন সামনে শেরে আমার দেখুন একদিনের ঘটনা দেখুন। আমার নবী আমার নবীজি মেরাজে গেলেন, আর কাছে কদম রাখিলেন, গাছে বিশাল এক পাহাড়ে নবীজির সামনে খাড়া হইল। বাঘের গর্জন নবীজি শুনিয়া, নবীজি শুনল যে চমকাইয়া, নবীজির আঙুলে আংটি ছিল, বাঘের মুখেতে ছুঁড়ে দিল, বাঘ সেখান থেকে গায়েব হলো, মিয়ারাজ করে নবী ফিরে এলো। যখন আমার নবী পাক মিয়ারাজ মানে কি দেখা, আল্লাহর সাথে দিদার করতে গেছিল, দিদার। তো দিদার করে যখন ফিরে এসেছেন, এই দিদার করতে ওখানে যখন গিয়েছেন দেখছে বাঘ দাঁড়িয়ে আছে, তো ওনার হাতে যে আংটি ছিল বাঘের মুখে ছুঁড়ে দিয়েছে। তো তখন উনি মিয়ারাজ করে ঘরে ফিরে এসে কি দেখছেন, এসে দেখিলেন নবী চোখেতে, এই এসে বাড়িতে এসে দেখিলেন নবী চোখেতে, আজ সেই আংটি আজ আলীর হাতে।
নমরুদের মাজার আছে নেই? এজিদ তো আমার ইমাম হোসেনের পুরো খানদানকে কুরবানি করে দিয়েছিল, কিন্তু এজিদের কি কোনো নাম গন্ধ আছে? নেই। কিন্তু আমার ইমাম হোসেন পাক এখনো জিন্দা রয়েছে সবাই সিনাতে। তাই কি লিখছেন? এদিকে নামাজ ওদিকে নামাজ আল্লাহ কোন দিকে, এদিকে নামাজ ওদিকে নামাজ আল্লাহ কোন দিকে। ওই এদিকে নামাজ ওদিকে নামাজ। দেখুন এজিদ নামাজ পড়েছিলেন আর আমার ইমাম হোসেন পাকও নামাজ পড়েছিলেন। তো এজিদ কি নামাজ পড়েছিলেন? যে আমার ইমাম হোসেন পাকের খানদানকে কুরবানি করে দিয়েছিল। আর আমার ইমাম হোসেন পাক কি নামাজ পড়েছিলেন? তাই